রাত্রিবেলায় নফল ইবাদত করছিলেন। বর্তমান কিছু মনে করবেন না ভাই, আমাদের এলাকায় মসজিদে দেখতে পাওয়া যাচ্ছে মুসল্লিকে যারা নামাজ পড়ে, বেশিরভাগ নামাজি মুসল্লিকে দেখা যায় ফরজ পড়ার পরে তিন শ্রেণীর মুসল্লি দেখতে পাওয়া যায় মসজিদে। প্রথম শ্রেণী দেখা যায় কিছু মানুষ তারা ফরজ নামাজ পড়িয়ে আপনার বেরিয়ে সোজা চলে যায়। আমি গত সপ্তাহে আপনার আজকে কি বার হচ্ছে ভাই, রবিবার, গত শুক্রবার তার আগা শুক্রবার আমি দক্ষিণ দিনাজপুরে ছিলাম। গঙ্গারামপুর যেহেতু ইউটিউব হচ্ছে, হয়তো ওখানকার মানুষও বাবজি লাইভে দেখতে পারে। ওখানে একটি জালসাই বাবজি আপনার একটা গ্রামে গঙ্গারামপুর থেকে প্রায় 7-8 কিলোমিটার ভিতরে একই স্টেজে বাবজি 3 দিন নবী জীবনী করলাম। একই স্টেজে প্রতিদিন 2.5 ঘন্টা কেন বক্তব্য। তো ওখানে বাবজি একদিন জুম্মা পড়েছিল আমার। আমি জুম্মা পড়ার পরে দেখলাম মসজিদে প্রায় মোটামুটি মুসল্লি 200-র কাছাকাছি হবে, বড় মসজিদ। নমাজ যাহাতে ইমাম সাহেব বাবজি সালাম ফেরা হয়ে গেল, দেখলাম গোটা 4 লোক বসে আছে। ইমাম, আমি একজন মৌলানা, আর গোটা 3-4 লোক মুসল্লি। বাদ বাকি সব হুড় করে বেড়ে টুপিটাকে মাথা থেকে বের করে পকেটে ভরে চলে গেল। আমি যেহেতু মুসাফির আছে ওখানে, আমি ইমাম সাহেবকে বললাম, ভাই ওনারা চলে যাচ্ছে কেন? বলে ওনারা আর নামাজ পড়ে না, ফরজ নামাজ পড়ি চলে যায়। আমি আশ্চর্য হয়ে গেলাম। তাহলে মুসল্লি 3 রকমের দেখা যায়, কিছু মনে করবেন না ভাই। এক শ্রেণী ফরজ নামাজ পড়ে আমাদের এলাকারও দেখা যায় কিছু মুসল্লি বেড়ে চলে যায়, সুন্নাত নফল তো পড়ে না, সুন্নাত তো পড়ে না। আর এক কোয়ালিটি মুসল্লি দেখা যাচ্ছে তারা ফরজ পড়ে, সুন্নাত পড়ে, নফলটার পড়ে না। আর কিছু কয়েকটা লোকে দেখা যায় তারা বাবজি নফল পড়ে তারা বাড়ায় আর বলে যে মানুষ আর নফল পড়ছে না। যারা পড়ে না তাদের কাছে বলবে ভাই নফলের অত গুরুত্ব নাই, ওটা ব্যক্তিগত ব্যাপার, অ্যাডিশনাল সাবজেক্ট ওটা। এখন তো প্রায় মানুষের জেনারেল শিক্ষিত, কোনটা কম্পালসারি কোনটা অ্যাডিশনাল এগুলো বাবজি সব প্রায় ছেলে জানে। অনেকে বাবজি এ সাধারণ মানুষকে চেনা মুশকিল, সে জীবনে কলম ধরতেও জানে না, অথচ ইংলিশে গালি দিচ্ছে ডিমন, শয়তান তাই বলছে তাকে। তো যাকে ডিমন বলছে, ভাই এ কি বললো? তো বলছে ভাই বুঝতে পারেননি? বলে না, বলে আপনাকে শয়তান বললো ইংরেজিতে, অথচ স্কুলে ধাপিতে সে যায়নি। মানুষ আর চিনা যাচ্ছে না ভাই এখন। তা আমি বলছিলাম নফল ইবাদত ইয়াকুব নবী আলাইহিস সালাম করছিলেন। আমি এর মাঝে আর একটা কথা বলি ভাই, বর্তমান আমাদের ইমান দুর্বল না পাকা? একটু জোরে বলুন তো ভাই, একটু সবাই বলে। আমাদের ইমান এখন দুর্বল। এখন ফরজ, সুন্নাত, ওয়াজিব, তার সাথে সাথে বাবজি নফলও গুরুত্ব দেওয়া দরকার। যত ওলি আউলিয়াদের জীবনী বাবজি পড়েছি, সাহাবাদের জীবনী পড়েছি, তারা 5 ওয়াক্ত ফরজ সুন্নাত পড়ার, ওয়াজিব পড়ার সাথে সাথে সারা রাত নফল সিদে ইবাদত করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। তবে আল্লাহর কাছে বাবজি তারা দামি হতে পেরেছে। তো ভাই যাই হোক, অধিকার যাচ্ছি না। তা আমি বলছিলাম ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি নফল ইবাদত করছিলেন রাত্রির বেলায়। তখন তার 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, উনি নামাজে দাঁড়িয়ে আছে। আর ইউসুফ আলাইহিস সালাম 5 থেকে 6 বছরের বাচ্চা। কোন রাবী বলেছেন